আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আমি আপনাদেরকে সাগরপাড়ের পার্ট 2 দেখানোর জন্য। সাগরপাড়ের পার্ট 1-এ আপনারা সাগরপাড়ার দৃশ্যগুলো দেখছিলেন, আমাকে বলছিলেন কমেন্ট বক্সে, রুবেল ভাই এরকম ভিডিও আরও চাই, এরকম ভিডিও আপনার পেজ থেকে দেখতে অনেক ভালো লাগে। মাগো পইরা গেছিলাম। দেখেন ভাই, এই যে সাগরপাড়ের এই যে দৃশ্যগুলা সত্যি মানুষকে অনেক আনন্দিত করেছে। বিধায় মানুষ আমাকে বলেছে ভাইয়া আরেকটু বার সুন্দর করে দেখানোর জন্য। সত্যি আমি আজকে আপনাদের কমেন্টসগুলো দেখে সত্যি আমার মনটা ভরে যাইতেছে। এই যে সাগরপাড়ের এই যে ব্লকগুলা, এই ব্লকগুলোর পাশে যে এই যে গাছগুলো আপনারা দেখতেছেন, এই গাছগুলা কিন্তু অনেক ছায়া দেয়, মানুষ এখানে বসে অনেক আরাম করে। আর গাছগুলা কিন্তু আলাদা একটা সৌন্দর্য তৈরি করে ফেলেছে। একটু সামনের দিকে আসো ক্যামেরাটা নিয়ে, আপনাদেরকে যদি আমি একটু সামনের দৃশ্যগুলো দেখাই। এই যে দেখেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু গাছগুলো সারি সারি ভাবে বসানো, আর গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছায়া দিচ্ছে। আমি যদি আপনাদেরকে এখানে একটু বসে যদি দেখাই, এই যে দেখেন, আমি যদি এখানে বসি, প্রচুর রোদ থাকা সত্ত্বেও কিন্তু এই গাছের ছায়ায় কিন্তু আমার গায়ে রোদ লাগতেছে না। সত্যি চমৎকার সুন্দর একটা পরিবেশ। আর যদি ভাই গার্লফ্রেন্ডকে নিয়ে আসেন তাহলে তার কথাই নেই, এখানে বসে রিল্যাক্সে আপনারা কথা বলতে পারবেন, মনের সুখ দুঃখের কথা খুলে বলতে পারবেন। আরেকটু যদি সামনে যাই, এই যে দেখেন সাগরপাড়ে, সেদিন বলছিলেন ভাই সাগরপাড়ে মাছ ধরে, আমাদেরকে তো মাছ ধরা দেখালেন না। এই বাপ্পি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এই যে আমি নামার চেষ্টা করবো। এই যে দেখেন সাগরপাড়ের যে মেন যে ভিউটা, এই ভিউটা যদি আপনারা একটু দেখেন, এই যে দেখেন কত সুন্দর করে মাছ ধরতেছে। এইদিকে ক্যামেরাটা একটু ধরাও। এই যে দেখেন মাছ ধরার দৃশ্যগুলো দেখেন, ছেলেরা কিন্তু এখানে মাছ ধরে। খুবই সুন্দর একটা পরিবেশ ভাই। আপনারা যারা আসবেন তারা এই ঘরে যাবেন। সত্যি ভাই কক্সবাজার দেখতে হবে না আপনার, কক্সবাজারের বড় কক্সবাজার এখানে। কক্সবাজার গেলে আপনি কি দেখতে পারবেন? কক্সবাজার গেলে আপনি দেখতে পারবেন এই পানিটা এখানে একটা একটু খোলা, কক্সবাজারটা একটু পরিষ্কার, আর কিছু না ভাই, সব কিছুই সেম আমার কাছে মনে হয়েছে। কারণ হচ্ছে আমি কক্সবাজারও অনেকবার ভ্রমণ করেছি, কক্সবাজারের ভিডিওগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি। এই জায়গাতে আর কক্সবাজারের মধ্যে তেমন একটা পার্থক্য নেই। হ্যাঁ, কক্সবাজারের হয়তো অনেক সুনাম হয়ে গেছে, কিন্তু আমাদের পতেঙ্গারও সুনাম হবে ইনশাল্লাহ। আজ না হোক কাল আমাদের পতেঙ্গাতেও কিন্তু অনেক পর্যটক আসবে, এখনো প্রচুর পর্যটক আসবে। আপনার যদি এখন তো দুপুর টাইম ভাই, এখন দুপুর টাইম, যদি আপনারা বিকাল টাইমে আসেন তাহলে এই জায়গায় যে আমি যে ভিডিও কভার করতেছি তাও আমার মুশকিল হয়ে যেত, মানুষের ধাক্কাধাক্কি প্রচুর মানুষ থাকে বিকাল টাইমে। ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে বিকাল টাইমে আপনাদেরকে দেখাবো বিকাল টাইমের দৃশ্যগুলো। আর আপনাদেরকে আজকে আমি সাগরপাড়ের যে দৃশ্যগুলো দেখাচ্ছি, সত্যি অসাধারণ সুন্দর দৃশ্য। আমার কাছেই ভালো লাগতেছে ভিডিও করতে এসে, আমার কাছে অনেক এনজয় ফিল করতেছে, আমি এনজয় নিয়ে ভিডিও তৈরি করতেছি। সত্যি আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং আরো 5 জনকে দেখার সুযোগ করে দিবেন। সবাই কিন্তু আর সাগর পার দেখতে পারে না, সাগরের দৃশ্যগুলো দেখতে পারে না, তারা আমার এই ভিডিওর মাধ্যমে হয়তো দেখবে আপনাদের শেয়ারের কারণে। তাই আমি বলবো প্রত্যেকেই যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে পাশে রাখবেন। অবশ্যই আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি সত্যি হাজির হব। কি অবস্থা ভাই, ভালো আছেন? একটু উপরের সাইডটা একটু দেখাও। এই যে দেখেন এই গাছটা একটু দেখেন, এই যে গাছের ফুলগুলা ফলগুলা অসাধারণ দেখতে, আমার কাছে খুবই ভালো লাগতেছে ভাই। আপনাদের কাছে কিরকম লাগতেছে আমি জানি না, আমি অনেক এনজয় ফিল করতেছি। আমিও মনে করতেছি যে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। সত্যি অসাধারণ সুন্দর একটা পরিবেশ। আর যারা আসবেন আমি আপনাদেরকে বলি, যদি আপনারা আসেন এখান থেকে আপনারা পতেঙ্গাতে আসবেন। পতেঙ্গাতে আসার পরে ওই পতেঙ্গাতে এসে আপনারা ডাইরেক্ট যদি কোনো অটো ড্রাইভারকে অথবা সিএনজিকে বলেন যে আমাদেরকে সাগর পাড় নিয়ে যান অথবা সি বিচ নিয়ে যান, তাহলে ওরা আপনাদের কাছ থেকে 20 টাকা ভাড়া রাখতে পারে। যদি কাঠগড় থেকে আসেন তাহলে 20 টাকা নিবে। আপনারা যদি আরেকটু দূর থেকে আসেন, ফ্রিপুর থেকে আসেন, তাহলে বাস দিয়ে আসলে 20 টাকা, যদি আপনারা সিএনজি দিয়ে আসেন তাতে একটু বেশি নিতে পারে। তো আপনাদেরকে বলবো ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন এবং এই সুন্দর পরিবেশটা উপভোগ করতে পারেন। অবশ্যই ফ্যামিলিকে সময় দিবেন, এরকম সুন্দর সুন্দর লোকেশনে নিয়ে আসবেন, দেখবেন ভালোবাসা মহব্বত বাড়বে। আজকের জন্য আমি বিদায় নিলাম রুবেল মায়ের দোয়া পেজ থেকে। অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে আরো 10 জনকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত মায়ের দোয়ার পরিবারের এই ভিডিওটা দেখেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।